একই রকম রান্না সবসময় খেতে কিন্তু ভালো লাগে না, রান্নায় একটু ভিন্নতা নিয়ে আসলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়। তাই আমি চেষ্টা করি এক এক সময় এক এক রকমভাবে রান্না করার। আমি আসলে যেভাবে রান্না করি সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগে। আমি মুরগির মাংসের লবণ মেখে এটা কিছুক্ষণ রেখে দিব। আর এখানে সরিষার তেলে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করে এটা তেল থেকে সুন্দর করে উঠিয়ে রাখবো। সবাই তো রান্না করে একই তেল পেঁয়াজ মশলা দিয়ে, তবুও কিন্তু এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়, এক একজনের রান্নার টেকনিক কিন্তু এক এক রকম থাকে। এই জন্য রান্নার টেস্টেরও অনেকটা কিন্তু ভিন্নতা আসে। আমি পুরো রান্নাটা আজকে সরিষার তেলে করব। আর এখানে একটা হলেন আলু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। আলু থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, পানিটা ফেলে দিয়ে আলুটা আমি সুন্দর করে ভেজে নিব। হলেন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুটা আমি ভেজে উঠিয়ে রাখবো, এমনভাবে ভেজে নিব যাতে আলুটার 50 থেকে 60% সিদ্ধ হয়ে যায়। এই রকম করে এটা ভেজে উঠিয়ে রাখবো আমি। আর এই তেলেই দিয়ে দিব কিছু আস্ত মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিব আস্ত জিরা। দিয়ে দিব আমি এখানে অনেকটা পরিমাণে বাটা পেঁয়াজ। এই পেঁয়াজ বাটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়া আর কাঁচা লাল মরিচ বাটা। সব কিছু এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যায়। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব এখন মুরগির মাংস। মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যত ভালো করে কষিয়ে রান্না করবেন সেই রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। এখানে এখন দিয়ে দিব আমি ফ্যাটানো টক দই। টক দইয়ের পানিটা ঝরিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিলাম এই পর্যায়ে সেই পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য এই মাংসের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে, আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে বন্ধুরা, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই পানিটা দিব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। মাংস আর মশলা খুব ভালো করে এই পানিতেই কষানো হয়ে যাবে। আর রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, এতে কিন্তু আপনার সময়টাও অনেকটা কম লাগবে আর রান্নার টেস্টটাও অনেক ভালো হবে। মুরগির যে কলিজা ছিল এটা আমি আলাদা করে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। মুরগির কলিজায় অনেক ময়লা থাকে, আলাদা করে এটা সিদ্ধ করে নিলে তখন কিন্তু বুঝতে পারবেন। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আলাদা করে সিদ্ধ করে নেওয়ার। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিব আলু। আলু দিয়ে মাংসের সঙ্গে আবারও একটু কষিয়ে নিব, তাহলে আলুর ভিতরে খুব সুন্দর করে ঝাল মশলা ঢুকে যাবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসের উপরে যখন দেখবেন একেবারে সুন্দর করে তেল উঠে এসেছে তখন বুঝে নেবেন হ্যাঁ আপনার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে দিয়ে দিব। এখন এটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। এই মাংসের তরকারি দিয়ে রুটি, ভাত, পরোটা সব কিছু খেতেই কিন্তু খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিব আমি একটু গুঁড়া দুধ আর গরম মশলা গুঁড়া। এইটা দিয়ে আর আমি 5-7 মিনিটের মতো একটু রান্না করব। তারপরে এটা নামিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ। এই তো আমার রান্না শেষের দিকে। আমার রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।